মন্দির তালাবন্ধ, মাটির শিবলিঙ্গ বানিয়ে পুজো দিলেন বীজপুরের বিজেপি প্রার্থী। हरि ओम विघ्नेश्वराय वरदाय सुराप्रजाय लंबोदराय सकलाय जगद्दिताय गणनाय सुदयज्ञ विभूषिताय गौरी सुताय गणनाथ नमो नमस्ते श्री स्वयं सुकृतनां भवनेश लक्ष्मी पापात्मनां कितदियामि दयेषु। মন্দির তালাবন্ধ, অবশেষে গঙ্গার মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পুজো দিলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। সোমবার সকালে তিনি হালিশহর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বলদেঘাটায় গঙ্গা তীরবর্তী শিব মন্দিরে পুজো দিতে আসেন, কিন্তু পুজো দিতে গিয়ে তাকে বাধার মুখে পড়তে হয়। তিনি দেখেন মন্দিরে তালা ঝুলছে, শুধু মন্দির নয় শৌচালয়ে পর্যন্ত তালা মেরে দেওয়া হয়েছে। মন্দিরে তালা বন্ধ দেখে ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। শেষমেশ গঙ্গার মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পুজো করলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। মন্দির বন্ধ থাকা নিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুললেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ্ত বলেন, কয়েকদিন আগে এই শিব মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়া হয়েছে। এদিন সকালে তিনি মন্দিরে পুজো দিতে এসে দেখেন তালা ঝুলছে, এমনকি শৌচালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মন্দির বন্ধ থাকায় এলাকার মানুষজনকে পুজো দিতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে। যে এই মন্দির ভাঙা হয়েছিল তার কোনো খুঁজে বার করা হয়নি কে করেছে এবং সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। আজকে এখানে পুজো দিতে এসে দেখছি মন্দিরটাই তালা দেওয়া। মানে ভক্তরা সাধারণ, আমরা ধরুন রাজনৈতিক কর্মী বা যারা তারা এসছি, যারা স্নান করছেন এখানে, তারা স্নান করে পুজো দেবেন, অন্যদিন খোলা থাকে, আজকে তালা মেরে দিয়েছেন। অভিযোগ উঠছে নাকি পৌরপ্রধান চাবি নিয়ে চলে গেছে বলছে। তাহলে অভিযোগ যখন উঠছে আপনি ভাবুন যে তাদের নির্দেশ ছাড়া তো কিছু এটা হতে পারে না, যে তারা কোন জায়গায় নেমেছে যে একটা মন্দির সেটাকে তালা মেরে রাখতে হচ্ছে যাতে সেখানে আমরা পৌঁছাতে না পারি। আমরা ছেড়ে দিন, সাধারণ মানুষ কি করে পৌঁছাবে? আর একটু আগে শুনছিলাম যে ওখানে বাথরুমটাতে তালা দেওয়া, মানুষ স্নান করে এসে জামা কাপড় মা বোনেরা চেঞ্জ করে বা বাথরুমটা সেটা তালা মেরে রেখেছে। সুদীপ্তের কথায় বীজপুরে দুর্যোধন ও দুঃশাসনের বিরুদ্ধে লড়তে তিনি মহাদেবের কাছে শক্তি প্রার্থনা করলেন। দুর্গাকে যেমন সব অসুর শক্তির বিনাশের জন্য সব দেবতারা অস্ত্র দিয়েছিলেন, আমি ভগবানের কাছে চাই যে এই দুর্যোধন আর দুঃশাসনের বিরুদ্ধে লড়তে আমাদের দলের সমস্ত কর্মী সমর্থক মা বোনেদের যারা অত্যাচারিত নিপীড়িত এখানে যারা আছে প্রত্যেকে অত্যাচারিত, বিজেপি করার অপরাধে তাদের ওপর হয়েছে। তার বক্তব্য, 10 দিন বাদে এই অত্যাচারী তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন পড়বে। ভারতীয় জনতা পার্টির শক্তি নিয়ে বীজপুরের মানুষের আশীর্বাদ নিয়ে বলছি, কথা দিচ্ছি আপনাদের, বীজপুরের মানুষকে কথা দিচ্ছি, এবারের নির্বাচনে প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স ঘরে বসে থাকুক, আমরা ভোট করিয়ে নেব। তৃণমূল কংগ্রেস দেখতে থাকবে আর 10 দিন পরে, আর 10টা দিন যেতে দিন, সেন্ট্রাল ফোর্স ওদের প্রয়োজন হবে বীজপুরে। এত বড় কথা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। তার দাবি, তৃণমূল কংগ্রেস একটা আজব দলে পরিণত হয়েছে। চারিদিকে ওরা ভয় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে, কিন্তু সেই আতঙ্কের রেশ কেটে গেছে, মানুষের ঢল নেমেছে। সুতরাং তালা মেরেও ভগবানকে আটকানো যাবে না। তৃণমূল কংগ্রেস না একেবারে একটা ভিন গ্রহের দল হয়ে গেছে, মানে একটা আজব দল। আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাকি বারে বারে? তাই এটা তো আপনাদের সামনে প্রমাণিত, প্রতি মুহূর্তে চেষ্টা হচ্ছে, চারিদিকে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। মুশকিল হচ্ছে সেই আতঙ্ক রেশ কেটে গেছে, মানুষের ঢল নেমেছে চারিদিকে। এই আতঙ্ক এইভাবে আটকাতে পারবে না, আর তালার মেরে ভগবানকেও আটকাতে পারবে না। গত 5 বছরে বীজপুর জুড়ে যদি অনেক উন্নয়ন হয়ে থাকে, তাহলে তৃণমূলের এত ভয় কিসের? প্রশ্ন বীজপুরের তরুণ ব্রিগেডের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের। তাহলে আপনারা বিচার করুন যে তারা আমাদের জনসংযোগে তারা 5 বছর ধরে নাকি বীজপুরে প্রচুর উন্নয়ন করেছে। আসলে উন্নয়নটা তাদের হয়েছে, খবর নিয়ে দেখুন তৃণমূল নেতাদের, তাদের 10 বছর আগে কি ছিল। 10 বছর আগে তৃণমূলের আজকের যারা নেতা, 10 বছর আগে তাদের ফাইল দেখুন যে তারা কত টাকার মালিক ছিলেন, তাদের সম্পত্তির পরিমাণ দেখুন, আজকে তাদের সম্পত্তির পরিমাণ দেখুন, দুটো মেলান না, পরিষ্কার হয়ে যাবে তো যে উন্নয়নটা কাদের হয়েছে। মন্দির বন্ধ থাকা নিয়ে হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার বলেন, কয়েকদিন আগে ওই মন্দিরে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে মন্দিরের চাবি পুরোহিতের কাছে থাকে, উনি নির্দিষ্ট সময়ে এসে মন্দির খোলেন, তাই বিজেপির অভিযোগ সঠিক নয়। না, আমি আবারও বলছি আপনাদেরকে, মন্দিরটা আগে খোলাই থাকতো। যেহেতু বেশ কিছুদিন আগে আপনারাও কভার করেছিলেন, ওইখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং তাই নিয়ে একটা বড় ক্যাওস হয়ে গেছিল, এবং সেখানে হিন্দু মুসলিমের একটা রং লাগাবারও চেষ্টা হয়েছিল, এবং আমাদের পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ
দায়িত্ব নিয়ে সেখানে সেই মন্দিরটাকে ইমিডিয়েট দেন দেয়ার ওই মন্দিরটাকে আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। পরবর্তীতে শোনা গেছিল, সেটা আমি আপনাদেরকে বলছি না কে করেছে কারা করেছে, তো তারপর থেকে আমরা একটু সাবধানতা অবলম্বন করেছি। সেগুলোকে ধরা পড়েছিল? এইটা প্রশাসনের কাছে সম্পূর্ণ ব্যাপারটা আছে প্রশাসন।